রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। পরিদৃশ্যমান জীবজগতের পরিবর্তনই বিভূতি। 12ই অক্টোবর 1958, 46 ভূপেন বোস এভিনিউ, শ্যামবাজার, কলকাতা। বিভূতি সম্বন্ধে জানতে চেয়েছে কয়েকজন। জিনিসটা কি, কেন প্রয়োজন তার? অনেকে আবার সহজ করে বলতে বলেছে। আধ্যাত্মিক জগতে বিভূতির সংজ্ঞা যে আছে তাতে শাস্ত্রগত অনিমা লঘিমা প্রভৃতি অনেক বিভূতির উল্লেখ আছে। অনিমা মানে অনু হয়ে চলে যায়, লঘিমা মানে লঘু হয়ে ভেসে বেড়ায়। শাস্ত্রগত এই সব বিভূতি শাস্ত্রকারদের উক্তি কঠোর ধ্যান ধারণা না করলে এগুলো হয় না। তাদের মতে ভগবান বা মহান ধারা যাদের অন্তর্নিহিত শক্তির স্ফুরণ হয়েছে তাদেরই শুধু বিভূতি দেখা যায়। তাই বিভূতি প্রকাশ পেলেই ভগবান বা অবতার বলে ধার্য হয়। অবশ্য ওই জাতীয় বিভূতি চোখে কেউ দেখেছে কিনা সন্দেহ, শুধু শুনেছে অমুকে দেখেছে তমুকে দেখেছে। শাস্ত্রকারদের মতে যাদের এসব বিভূতি হয়নি তাদের কিছুই হয়নি। তাদের কথা অনুযায়ী আমরা সাধারণ মানুষেরা কোনো স্তরেই নাই, কারণ এগুলি আমাদের হয় নাই। যাদের এগুলি নেই তাদের কিছুই হয় না। এক মহাপুরুষের সঙ্গে আমার এই প্রসঙ্গে আলাপ হয়েছিল। তার শীত তাপ নেই, প্রচণ্ড ঠান্ডার মধ্যেও খালি গা, যেন অসম্ভব একটা কিছু হলেই হলো, যেন ফু দিয়ে আগুন জ্বালায়, পাহাড় উড়িয়ে দেয়, আরও কত কিছু করতে পারে। ভাবখানা এমনই। আমার কথা সবাই ভগবান, সবাই অবতার, আবার সবাই সাধারণ। বিভূতি আমাদের সকলের ভেতরেই আছে। ভগবানের যে ভগবৎ শক্তি তা সবার মাঝেই সহজাত। এই যে আমাদের জন্ম হচ্ছে, ছোট হতে বড় হয়ে হয়ে চলেছি সবাই, আবার পরিবর্তিত হতে হতে মিশে যাচ্ছি অতি সূক্ষ্মাবস্থায় মহাশূন্যে। এ থেকেই প্রমাণ হচ্ছে আমরা সবাই বিভূতির মাঝেই রয়েছি। তাই শাস্ত্রে যেভাবে বিভূতির ব্যাখ্যা করা হয়েছে তাতে বিপরীত ব্যাখ্যাই হয়ে গেছে। বিভূতি তো সবাই সহজাত, নতুন করে আবার বিভূতি কি হবে? এমনি যে মিষ্টি, সে আবার আলাদা করে মিষ্টি খাবে কি? জীবনটাই তো বিভূতিময়। বিভূতি দিয়েই প্রতিটি জীবের জীবন গঠিত। যে জীবনের রূপান্তর বা পরিবর্তন আছে তা বিভূতির স্তর। রূপান্তরময় এই জগতে এক বস্তু যখন অন্য বস্তুতে রূপান্তরিত হয় সেই পরিবর্তনটাই তো বিভূতি। কোনো বস্তুই তার নিজস্ব সত্তায় থাকছে না, প্রতি বস্তুই সহজ স্বাভাবিক নিয়মে অন্য বস্তুতে মিশে যাবার পদ্ধতিতে। এই যে বীজ হতে গাছ, গাছ হতে ফুল, ফল হয়ে আবার সেই বীজ, এইভাবে সবই এখানে পরিবর্তনের মাঝেই চলছে। তাই জীবনভর সবাই বিভূতির মধ্যেই আছে। এতটুকু শুক্র কীট থেকে যে আমরা এত বড় হচ্ছি, এই পরিবর্তনই তো বিভূতি। সাধু, আমাদের তাহলে অনিমা লঘিমা প্রাকাম্য এসবের স্ফুরণ হবে। এখন আমাদের এসব কোথায়? আমি অর্থাৎ ঠাকুর। যে জিনিস দেখছো সেটাই ভাবো। এই যে চিন্তায় চিন্তায় দুই মন ওজনের দেহ এক মন হয়ে যায়, চিন্তায় চিন্তায় যে বার্ধক্য এসে যায়, এটা কি বিভূতি নয়? শাস্ত্রগত ওই যে সব বিভূতি, ওগুলো মোটেই কারো হয় কি না সেটাও ভাববার বিষয়। আমি যদি বলি শুধু লিখেই গেছে, হয়েছে বলে নিশ্চিত যখন জানা নেই, তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি? তার প্রয়োজনীয়তাই বা কতটুকু? সমাজের পক্ষে যদি কল্যাণকর না হয়, প্রত্যেকটি কাজে আমাদের হোঁচট খেতে হবে। যেটা সকলের কাজে লাগবে তাহাই গ্রহণীয়। একজন সাধক ত্রাটক যোগ করে স্বাভাবিকভাবে না খেয়ে প্রাণপণ চেষ্টা করছে বাতাস হতে খাদ্য টেনে নিতে। এই পরিশ্রম করার কি সার্থকতা? এরকম করা কি সকলের পক্ষে সম্ভব? আমি এখানে খাচ্ছি, তুমি না হয় বাতাস খাচ্ছ। সবাই কিন্তু খাচ্ছে নিজ নিজ দেহের পুষ্টির জন্য। জীবনে এই যে আমরা জানছি বুঝছি, এটাই তো বিভূতি। ব্লুজুমটাই বিভূতি। মরে যাওয়াটাই মৃত্যু নয়, শেষ হয়ে যাওয়াও নয়।
মৃত্যুর পর দেহ পচে যাচ্ছে, আবার তা হতে হাজার হাজার প্রাণের সঞ্চার হচ্ছে কীটের আকারে। মৃত্যুর পরও দেহটা আবার অন্য শেপ নিচ্ছে। এই পরিবর্তনটাই বিভূতি। মনে রেখো, আমাদের জন্মও নেই, মৃত্যুও নেই, আছে শুধু পরিবর্তন। যখনই বার্থ তখনই ডেথ, বার্থ অর ডেথ জীবনভর চলছে। জীবনভর মানুষ গর্ভে আছে, জীবনভর বার্থ, ফর এভার বার্থ। কারণ আর একটা হতে বার্থ হয়ে তো এসেছে গর্ভে, জীবনভর সৃষ্টির মাঝে, আবার জীবনভর গর্ভে আছে। 10 মাসের প্রথম দিন সে কোথায় ছিল? কীটাণুকীট হোক, ধাতু হোক, রক্তে ছিল। তবে তো রক্ত হিসেবে জন্ম নিয়েই ছিল। তার আগে খাদ্যে ছিল, বাতাসে ছিল, জলে ছিল, অনন্তকাল ধরেই তো ছিল, একভাবে না একভাবে। আমাদের গহ্বর, অজানার গহ্বর, গর্ভে থাকাও যা, 1 বছরের শিশু হয়ে থাকাও তা, 4 মাসের শিশু বা 1 মাসের শিশু হয়ে থাকা তা। সে যাই হোক, গর্ভে থাকারই ন্যায় নাম যত রকমই থাক, খাদ্যে, জলে, বাতাসে থাকাও যা, ম্যাটারে থাকাও তা। বস্তুত তো একটা গহ্বরে ছিলাম, অজানার গহ্বরে ছিলাম, অজানা অবস্থায় ছিলাম। তখনও ইন্দ্রিয়বোধ ছিল, সম্পূর্ণ দৈহিক বোধ ছিল। তবুও কেন বুঝি নাই আজকের দিনের কাছে অজানার গহ্বরে ছিলাম। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।